কালনেমীদের চিনে রাখুন। হ্যাঁ, বর্তমান সময়ে হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত কালনেমীরা ঘোরাফেরা করছে না, যে সমস্ত বেঈমান দ্রোহীরা ঘোরাফেরা করছে হিন্দু ধর্মে, তাদেরকে চিনে রাখুন। হিন্দু সেজে, বড় বড় ধর্মগুরু সেজে হিন্দুদেরকে কিভাবে জাতপাতের রাজনীতিতে বিভাজন করছে, এদেরকে আপনারা অবশ্যই চিনে রাখুন। তার আগে আপনাদেরকে কিছু কথা আমি বলতে চাই চেনাবার আগে। তার আগে বলতে চাই যে বাগেশ্বর ধাম সরকার, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বা দেবকীনন্দন ঠাকুরজি, এদের মতো মহারাজরা যে কাজ শুরু করেছেন যে জাতপাত দূর করো, হিন্দু হলেই আপন করো, সমস্ত হিন্দুদের তারা এক করতে চেষ্টা করছেন। এক করার জন্য তারা পদব্রজে বেরিয়ে পড়েছেন। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বা ধরে নিন দেবকীনন্দন ঠাকুর, সঙ্গে গৌতম খট্টরজিও আছেন, অশ্বিনী উপাধ্যায়ের মতো বিজেপি নেতারাও আছেন যে হিন্দুরা এক হও দলে দলে। সেখানে এরা এই সমস্ত কালনেমীরা, এই সমস্ত অসুরেরা, এই সমস্ত জবনেরা হিন্দুদেরকে জাতপাতে ভাঙতে চাইছে। বাংলাদেশের এত নির্মম পরিস্থিতি দেখেও এদের লজ্জা সরম কাণ্ডজ্ঞান বলে কিছু হয় না। কাশ্মীরের অবস্থা দেখেও এদের লজ্জা সরম কাণ্ডজ্ঞান বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গের অবস্থা দেখেও কাণ্ডজ্ঞান লজ্জা সরম বলে কিছু হয় না। এরা কতদিন আর এইভাবে মানুষকে ঠকাবে? তো এই কালনেমীরা কারা? এই কালনেমী হলো যে চারটে ধামে যে চারটে শঙ্করাচার্য আছে, একজনের নাম নিশ্চলানন্দ, বাকি তিনটের নাম আমি জানি না, আমার জানার দরকার নেই। এদেরকে না চিনলেও চলবে ভাই। এরাই হচ্ছে সনাতন ধর্মের, বর্তমান হিন্দু ধর্মের বর্তমান সময়ের কালনেমী, যারা বলছে জাতপাতকে সমর্থন করছে। বাগেশ্বর বাবা যে বলছে জাতপাত দূর করে সমস্ত সনাতনীরা এক হও, এখানে তারা জাতপাতকে ধরছে, বলছে জাতপাত ছাড়া ভাই আছেটা কি হিন্দু ধর্মের মধ্যে? জাতপাত বাদ দিলে থাকবেটা কি? তো হিন্দুদেরকে জাতপাতে ভাগ করার আবারও চেষ্টা করছে এই সমস্ত কালনেমীরা, যেখানে সমস্ত সনাতনীদেরকে এক করার প্রোগ্রাম চালাচ্ছে দেবকীনন্দন ঠাকুর, বাগেশ্বর ধামের মতো লোকেরা, যার সঙ্গে অশ্বিন উপাধ্যায়ের মতো বিজেপি নেতা আছে, যার সঙ্গে গৌতম খট্টরের মতো আর্য সমাজের সাথ দিচ্ছে। বহু লোক সমাগম হচ্ছে, সবাইকে একত্রে আসছে আন্দোলন করার জন্য যে হিন্দুরা এক হোক। সেখানে এই সমস্ত নির্লজ্জেরা, এই সমস্ত নপুংসকেরা হিন্দু ধর্মকে পুনরায় জাতপাতের বিভাগে বন্টন করে হিন্দুদেরকে ভাঙার চেষ্টা করছে। হিন্দিতে একটা স্লোগানও আছে যে বাটোগে তো কাটোগে, ভাগ হবে তো শেষ হবে, ঠিক আছে? তো এরা সেই কাজটাই চালিয়ে যাচ্ছে। তাহলে হিন্দু ধর্মের মধ্যে কারা কালনেমী, কারা কালপিঠ, কারা হিন্দু ধর্মের সর্বনাশ প্রকৃত করতে চাইছে বুঝে নিন। যে সময়ে মহারাজারা ডাক দিচ্ছেন যে এসো তোমরা সবাই এসো, সবাই এক হও, সেই সময় তাদের বিরোধিতায় এরা লেগে পড়েছে। পুরীর শঙ্করাচার্য লেগে পড়েছে, মুখজাগার শঙ্করাচার্য, চারটে পীঠের শঙ্করাচার্য পিছনে লেগে গেছে ভাই। মানে আপনারা যে এক হবেন, আপনাদেরকে এরা এক হতে দেবেন। এরা হচ্ছে প্রকৃতপক্ষে ধর্মের, সনাতন ধর্মের প্রকৃতপক্ষে শত্রু এরা হচ্ছে এরাই। কাশ্মীর থেকে হিন্দুর যে পলায়ন হয়েছিল তার পিছনে এদেরই কোনো না কোনো হাত ছিল আমার মনে হয়। এদের মতো কালনেমীদের কারণে হিন্দুরা বিভক্ত হচ্ছে, ভাগ হচ্ছে। আর কি হচ্ছে, দলিত বা দলিত সমুদায় বা শূদ্র সমুদায়, যাদেরকে বলে শূদ্র বর্ণ, তাদেরকে এরা মানে হীন তুল্য দেখছে। দেখে কি করছে, হিন্দু সমাজকে টুকরো টুকরো এরা করে দিতে চাইছে। হিন্দুরা এক হওয়ার যত চেষ্টা করছে, এই সমস্ত কালনেমীরা তাদের সর্বনাশ করতে চাইছে। আপনারা ভাবুন, আপনারা কি এই সমস্ত কালনেমীদের সঙ্গ দেবেন, নাকি বাগেশ্বর বাবা, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বা দেবকীনন্দন ঠাকুর, যারা সবাইকে জোড়ার কাছে বেরিয়েছেন, তাদের সঙ্গ দেবেন? ভাবুন। আর এখনো বলছি, হিন্দু ধর্মের মধ্যে থাকা এই সমস্ত কালনেমীদের আপনারা চিনে নিন। এরা হলো সেই কাল যবনের বংশধর। তো বন্ধুরা, বুঝতে পারলে ভিডিওটা শেয়ার করুন বেশি করে। ধন্যবাদ, নমস্তে।